হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডি মে স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত। আমরা আজকে আপকামিং সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, সেনেগালের রাজধানীর নাম কি? আবুজা, কিগালি, ডাকার, ভিক্টোরিয়া। সঠিক উত্তরটি হলো ডাকার। এছাড়াও তোমরা মনে রাখবে সেনেগালের মুদ্রার নাম ফ্রা, সংসদ ন্যাশনাল অ্যাসেম্বলি এবং জাতীয় প্রতীক বাওবাব বৃক্ষ। 2 নম্বর প্রশ্ন, কবির সম্মান কোন ক্ষেত্রে দেয়া হয়? সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও সমন্বয় সাধন, বিজ্ঞানের জনপ্রিয়তা, খেলাধুলায় প্রশিক্ষণ। সঠিক উত্তরটি হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। এছাড়াও তোমরা মনে রাখবে শান্তি ও সমন্বয় সাধনের জন্য মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার দেয়া হয়, বিজ্ঞানের জনপ্রিয়তার জন্য কলিঙ্গ পুরস্কার দেয়া হয়, খেলাধুলায় প্রশিক্ষণের জন্য দ্রোণাচার্য পুরস্কার দেয়া হয়। 3 নম্বর প্রশ্ন, প্রার্থনা সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1828 সালে, 1867 সালে, 1875 সালে, 1878 সালে। সঠিক উত্তরটি হলো 1867 সালে। এছাড়াও তোমরা মনে রাখবে প্রার্থনা সমাজ আক্তারাম পান্ডুরঙ্গ বোম্বেতে প্রতিষ্ঠা করেন। 4 নম্বর প্রশ্ন, বুদ্ধ শব্দের অর্থ কী? জ্ঞান, পবিত্র, জ্ঞানী, দুর্গ। সঠিক উত্তরটি হলো জ্ঞানী। এছাড়াও তোমরা মনে রাখবে বেদ শব্দের অর্থ জ্ঞান, খালসা শব্দের অর্থ পবিত্র, পুর শব্দের অর্থ দুর্গ। 5 নম্বর প্রশ্ন, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা কোন রাজ্যের উপর দিয়ে বিস্তৃত হয়েছে? উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র। সঠিক উত্তরটি হলো উত্তরপ্রদেশ। 6 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? কাস্পিয়ান হ্রদ, সম্বর হ্রদ, চিল্কা হ্রদ, উলার হ্রদ। সঠিক উত্তরটি হলো উলার হ্রদ। এছাড়াও তোমরা মনে রাখবে উলার হ্রদ জম্মু ও কাশ্মীরে অবস্থিত। রাজস্থানের সম্বর হ্রদ ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। 7 নম্বর প্রশ্ন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন হাইকোর্টের আওতায় পড়ে? কলকাতা হাইকোর্ট, বোম্বে হাইকোর্ট, মাদ্রাজ হাইকোর্ট, গুয়াহাটি হাইকোর্ট। সঠিক উত্তরটি হলো কলকাতা হাইকোর্ট। 8 নম্বর প্রশ্ন, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এলআইসি এর প্রতিষ্ঠাকাল কত সালে? 1935 সালে, 1955 সালে, 1956 সালে, 1982 সালে। সঠিক উত্তরটি হলো 1956 সালে। 9 নম্বর প্রশ্ন, তড়িৎ কোষ কে আবিষ্কার করেন? মাইকেল ফ্যারাডে, এনরিকো ফার্মি, থমাস আলভা এডিসন, আলেসান্দ্রো ভোল্টা। সঠিক উত্তরটি হলো আলেসান্দ্রো ভোল্টা। এছাড়াও তোমরা মনে রাখবে মাইকেল ফ্যারাডে বৈদ্যুতিক মোটর, তড়িৎচুম্বকীয় তত্ত্ব আবিষ্কার করেন। এনরিকো ফার্মি পারমাণবিক চুল্লি আবিষ্কার করেন। থমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন। 10 নম্বর প্রশ্ন, তীব্র জলশোষক বা তীব্র নিরোধক অ্যাসিড কোনটি? লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড,
নাইট্রিক অ্যাসিড, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো গাঢ় সালফিউরিক অ্যাসিড। 11 নম্বর প্রশ্ন, ব্যাঙের রেচন অঙ্গের নাম কি? বোজানাসের অঙ্গ, নেফ্রিডিয়া, বৃক্ক বা কিডনি, কেবারের অঙ্গ। সঠিক উত্তরটি হলো বৃক্ক বা কিডনি। এছাড়াও তোমরা মনে রাখবে বোজানাসের অঙ্গ শামুকের রেচন অঙ্গ, নেফ্রিডিয়া কেঁচো, জোঁক, এমফিওক্সাসের রেচন অঙ্গ, কেবারের অঙ্গ ঝিনুকের রেচন অঙ্গ। 12 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ কোনটি? স্বর্ণলতা, সূর্য শিশির, লাইকেন, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো স্বর্ণলতা। 13 নম্বর প্রশ্ন, রানী ঝাঁসি মেরিন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? গুজরাট, মুম্বাই, অসম, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। সঠিক উত্তরটি হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। 14 নম্বর প্রশ্ন, অলিম্পিকে সবচেয়ে বেশি পদক জিতেছেন কে? ল্যারিস ল্যাটিনিনা, মাইকেল ফেল্পস, উইসেন বোল্ট, অভিনব বিন্দ্রা। সঠিক উত্তরটি হলো মাইকেল ফেল্পস। এছাড়াও তোমরা মনে রাখবে মাইকেল ফেল্পস আমেরিকা যুক্তরাষ্ট্রের সাঁতারু, 28টি পদক জিতেছেন, এর মধ্যে 8টি সোনা। 15 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের শেষ প্রশ্ন, আন্তর্জাতিক খুশি দিবস কবে পালিত হয়? 20 মার্চ, 23 এপ্রিল, 17 মে, 14 জুন। সঠিক উত্তরটি হলো 20 মার্চ।